আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম। আমার বাসাটা হচ্ছে মানিকগঞ্জ সদর, ৮ নং পুটালি ইউনিয়ন, গ্রাম ধল্লা। শুরুতে আপনাদের কাছে আজকে আমি কিছু কথা বলবো। প্লিজ আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি আপনাদের কাছে আজকে আমার বিষয়ে কিছু কথা বলবো। এর আগেও আমি 2-3টা ভিডিও করছি যাতে আমার বাবার পরিচয়টা আমি ফিরে পাই, কিন্তু আমি পাইনি। কারণ কি জানেন, আমার মা বিগত 24 থেকে 25 বছর পূর্বে এই লিমুবাড়ি গ্রামে মানসিক ভারসাম্য পাগল ভাবে এই জায়গায় আসে। তারপর আমার বাবা আমার মার সাথে অবৈধভাবে মেলামেশা করে, তারপর আমি হই। আমার যে বাবা, আমি কিন্তু জানি না যে আমার বাবা কি, আমার মা বলতে পারবে। আমার মার কাছে জিজ্ঞাসা করলাম, সে মাথা ঠিক নাই, সমাজে মানুষের কাছে বলছে, সমাজে মানুষ কোনো কিছু করতে পারে নাই। আমার মা আমার নিয়ে ছোটবেলা থেকে ভিক্ষা করতো, বাড়ি বাড়ি যাইতো। কিন্তু আমি যে ছোটবেলা থেকে মা বাবা দাদা দাদি নানা নানি যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটুকু আমি পাইনি। দোষ কি আমার? আমার তো কোনো দোষ নাই। আজ দোষ করছে আমার মা, দোষ করছে আমার বাবা। বাংলাদেশের সরকার আজকে নাকি দোষীদের শাস্তি দেয়। আমার মা বাবা দোষ করছে, কিন্তু শাস্তিটা পাইতেছে কে? আমি পাইতেছি। আমি একটা জন্ম নিবন্ধনের অভাবে লেখাপড়া করতে পারলাম না। আমার মতো আরো হাজারো কাশেম আছে। অনেকে বলতেছে তোমার পালতে নিব, এ করব। আমাকে পালতে নিলেন, কিন্তু আমার বাবার মতো যে অপরাধীরা, এর শাস্তিটা কি হবে? আমি আমার কথা ভাবি না, আমি মরলে মরবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার অনেক ক্ষমতা আছে, আপনার মানুষের অধিকার নিশ্চিত করেন। হ্যাঁ, কিন্তু আমার মতো যে কাশেমরা আছে তাদের জন্য আপনারা কি কোনো আইন বানাতে পারেন না? কোনো কিছু করতে পারেন না? এই পৃথিবীতে কি আমি কোনো দোষ করে আসছি? আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। আজ যদি আমি সন্ত্রাসী হই, খুনি হই, দায়ী হবেন আপনারা। আমি এই দেশে জন্মগ্রহণ করছি, আমার এই দেশের জন্মস্থান, ছোটবেলা থেকে বড় হওয়া আমার এই দেশে। তবে আমি কেন একটা জন্ম নিবন্ধন কিসের জন্য পাবো না? কেন? আমার কি কোনো অপরাধ আছে? আমার মতো আরো হাজারো কাশেম আছে যারা দোষ না করে আজকে সমাজে দোষী। আপনারা না প্রধানমন্ত্রী, আপনারা না নির্দোষ মানুষকে শাস্তি দেন না, তাদেরকে সুন্দর জীবন যাপন করার আরো সুযোগ করে দেন। আমার জন্য আপনারা কি করতেছেন? আমি কয়টা ভিডিও ছাড়ছি আপনাদের মাঝে, আপনাদের চোখে পড়ে না? আজকে যদি আমি সন্ত্রাসী হই, খুনি হই, যদি নেশা করি, তাহলে করবো কাদের জন্য? আপনাদের জন্য। কারণ আমি কাশেম ছোটবেলায় থেকে অনেক কষ্ট বড় হয়েছি। কোনোদিন কারো 2টা টাকা হাতে ধরে নেই, না খেয়ে থাকছি, পেটের মধ্যে বালিশ চাইপে ধরে রাখছি। আমি কাশেম, তাও কোনদিন চুরি ডাকাতি করে নেই। আমার কোনো দোষ আমি দেখতেছি না। আমি একটা জন্ম নিবন্ধন ভাবে লেখাপড়া করতে পারবো না কেন? আমাদের দেশে কি আইন বিচার বলতে কিছু নাই? আমাদের দেশে আইন বিচার নাই। আমার মা পাগল ছিল। আমি আপনাদের কাছে বলবো যে আপনারা কি করতেছেন? আমার জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে, আমার জীবন ধ্বংস হয়ে যাইতেছে শুধুমাত্র আপনাদের জন্য। আজ আমি খারাপ পথে গেলে পরে বলবেন আমরা চেষ্টা করছিলাম। আপনারা কোনো চেষ্টা করেন নাই আমার লেখাপড়া করার জন্য। আমি এখনো ইচ্ছা আছে আমার লেখাপড়ার। আমি বয়স কেবল 15 চলতেছে। অনেকে হয়তো দাঁত খেলা দিকে খারাপ ভাববেন, আসলে না ভাই। আমার দাঁতে হইলাম এক প্রকার, আমাদের এটি বলে অতিরিক্ত আর্সেনিক আমাদের এই জায়গায়। আর্সেনিকটা খাওয়ার কারণে তারপর আমি যে মাঝে মধ্যে সুপারি চাবাই, এই জন্য আমার দাঁতটা কালো। আমি আপনাদের কাছে যাই হোক দাঁত নিয়ে কথা বলবো না। আমি আপনাদের কাছে বলবো আজকে সমাজ কোন দিকে যাইতেছে, কি করতেছে দেশের মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা? কোনো কিচ্ছু করতেছে না। বাংলাদেশের আইনকে আমি ঘৃণা করি, বাংলাদেশকে আমি ঘৃণা করি। কারণ আমার মতো কাশেম যে নির্দোষ হয়েও আজকে দোষী, এর শাস্তি কে পাইতেছে? আমি পাইতেছি। আমার বাবা দোষ করছে, আমার মা দোষ করছে, আমার তো কোনো দোষ নাই। ছোটবেলাতে আমার সামনে অনেক পোলাপানে মা বাবা জামা কাপড় কিনে দিছে, দাদার কাছে টাকা টোকা চাইছে, কিন্তু আমি ভাই কোনদিন চাইতে পারিনি। আমার ভিতর ভাই অনেক কষ্ট, অনেক। যদি আপনারা কেউ হেল্প করতে চান, এবং সাংবাদিক ভাইরা আপনারা যদি পারেন আমার বাবার পরিচয়টা বের করে দেন। আপনারা না সাংবাদিক, আমি অনেক সাংবাদিকের কাছে গেছি ভাই, বলছি যে কাকা আমার বাবা আমার পরিচয় দেন, আমার বাবার পরিচয়টা বের করে দেন। দিমু দিমু দিমু, সময় আছে, আমি ফোন দিলে ফোন ধরে না।
আমি ফোন দিলে ফোন ধরে না, কারণ আমি পাগলের পোলা দেখে। কেন? আমার তো কোনো দোষ নাই, আমি নির্দোষ হয়ে এই দুনিয়ায় আসছি না। আমার দোষ কোনটা? আমি পাগলের ঘরে জন্ম নিচ্ছি, এটা আমার দোষ? আমার কোনো দোষ নাই। আমি আপনাদের কাছে বিচার চাই। আপনারা এটা নিয়ে শেয়ার করেন সবাই মিলে, প্লিজ আপনারা সবাই এটা শেয়ার করবেন। আমার মতো কাশিম যেন এদিন আর আসতে না হয়। যারা দোষী না করে আজকে সমাজে দোষী হয়েছে, কেন দোষী হবে আমরা? আমারও তো ইচ্ছে করে লেখাপড়া করতে, স্কুলে যাইতে, অন্য সব ছেলেমেলের মতো পড়তে, কিন্তু আমি পড়তে পারবো না কেন? আমি কি কোনো খুনি, রাজাকার না সন্ত্রাসী? তো আজকে আমি দোষী হইতেছি। আজকে আমি দোষী হইতেছি। আমার মাটা পাগল, অসুস্থ পড়ে রয়েছে, আমার মাকে আমি চিকিৎসাপাতি করতে পারতেছি না। আপনারা কি দেখেন না চোখে? আপনাদের কি চোখে পড়ে না? আজ আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। আমার মার যদি ভবিষ্যতে কিছু হয়ে যায়, এর জন্য দায়ী থাকবেন আপনারা। আপনারা এর জন্য দায়ী থাকবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার আইডি নাম হচ্ছে এমডি আব্দুল্লাহ হাসান। আমাকে সবাই মিলে প্লিজ একটু সাহায্য সহযোগিতা করুন, আমি যেন আমার বাবার পরিচয়টা ফিরে পাই। আমি সুন্দর মতো বাঁচতে চাই, আমি কোনো সন্ত্রাসী হতে চাই না, আমি কোনো খুনি হতে চাই না। আমার বাসাটা হচ্ছে মানিকগঞ্জ, মমতাজ আমাদের এমপি। হরিরামপুর, মানিকগঞ্জ আর হলাম সিংহের থানার এমপি মমতাজ। আপনি যদি এটা পান, আপনি আসেন, আমাদের পাশে দাঁড়ান। আমরা কিভাবে বাঁচবো? আমাদের মতো ছেলেরা আজকে সন্ত্রাসী হইতেছে। আমার আইডি নাম হচ্ছে এমডি আব্দুল্লাহ হাসান। আর যদি এটা লিটন গাজী ভাই পান, আপনি এটা নিয়ে প্লিজ ভাই আপনি একটু আমার জন্য চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।